তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না শ্যাম। এখন আপনি যদি অডিয়েন্সের জন্য পচাগুলো রাখেন তো অডিয়েন্স কি করবে? যে আমি বিশ্বাস করি না যে বাংলাদেশের মানুষের রুচি কমে গেছে। আমি মনে করি তাদের রুচির জায়গাতে আছে। এখন ব্যস্ততা আমার সামনে কাজ আসছে দ্য পারফেক্ট ওয়াইফ চরকিতে, ওখানে আমি ভয়েস দিয়েছি। আর সামনে ফিল্মের একটা কথা চলছে, আমার একটা গান আছে অসহায় শিরোনামে, সেই গানটা আসবে সামনের বছর আশা করছি। আপনার বাবাকে নিয়ে একটু স্মৃতিচারণ যদি করতে বলি তো কি বলবেন? বাবাকে নিয়ে স্মৃতিচারণ করতে বলবো যে বাবা খুব সুরের মধ্যে থাকতেন সবসময়, খুব তার বাঁশি বাজানোটা তো অবশ্যই অসাধারণ। তো আমি বাঁশির খুব ভক্ত, আর বাঁশি শুনতাম এই চ্যানেল আইতে। যেদিন লাস্ট প্রোগ্রাম হয় তার আগের দিনও হচ্ছে একটু প্র্যাকটিস করছিল, বাঁশি বাজাচ্ছিল। তখন আমাকে বলছে বাঁশির বাজানোর মাঝখানে যে মা সুরটা ঠিক আছে তো। তো আপনাদের চ্যানেলেও কিন্তু আমাদের স্মৃতির মাঝখানে ছিল। হ্যাঁ, তো আর স্মৃতি বললে তো আসলে এটা সারা রাত সারাদিন অনেক, আরেকদিন সময় করে এটা লম্বা কথা বলবো, এটা নিয়ে আরো বড় ইন্টারভিউ লাগবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শুরুটা যদি একটু জানতে চাই। শুরুটা যদি জানতে চান, না আমার শুরু হয় নাচ দিয়ে, নাচ শিখতাম আমি। তো তালের ব্যাপারে আব্বু একটু এনকারেজ করেছিল যে তালটা একটু শেখুক, কারণ ছোট থেকে তো একটা বাচ্চাকে বোঝা যায় না যে সে কোন লাইনে যাবে, তার ভিতরে তালটা আছে কিনা। কিন্তু অ্যাকচুয়ালি আব্বু ওইভাবে মানে অফিসিয়ালি কখনো আমাকে বলেনি যে গান করতে হবে বা তোমার গান খুব ভালো হচ্ছে, এ ধরনের কোনো কথা আমাকে বলতো না, এবং কোনো প্রেশারও ছিল না যে আমার গান গাইতে হবে। এবং একটা গান ছাড়া আমাকে ওরকম আমার জন্য কোনো গান লিখেও নি, সুরও করেনি। আব্বু এটাই বিশ্বাস করতো যে কারোর মধ্যে যদি গানের ব্যাপারটা থাকে, সুরটা থাকে, তাহলে সে একটু যদি নারিশমেন্ট করে সেটা বের হয়ে আসবে। এবং এটার জন্য যে খুব বেশি পুশ করতে হয়, আর আপনারা সবাই জানেন যে আব্বু তো খুব ব্যস্ততম সুরকার, গীতিকার, বংশীবাদক, খুবই ব্যস্ত ছিল। তো আমার জন্য আসলে সময় দিতে পারতো না। যতটুকু সময় দিয়েছে ওই যে চ্যানেল বিভিন্ন চ্যানেল, ওগুলোতে সময় দিয়ে সময় পার করে দিয়েছে। আমরা খুব একটা সময় পাইনি আসলে। অডিয়েন্স কিন্তু আসলে গান শুনতে চায়। হ্যাঁ, অডিয়েন্সের রুচি আমি বলবো যে খুব মানে পরিবর্তন হয়েছে, মানে কি আমরা ইচ্ছা করে পরিবর্তন করাচ্ছি। ধরেন আমি একটা ছোট একটা এক্সাম্পল দিই। আপনি ধরেন এক জায়গায় গেলেন বাজার করতে, তো সেখানে অনেক ভালো তরকারি আছে, আবার কিছু পচা তরকারিও আছে। এখন আপনি যদি অডিয়েন্সের জন্য পচাগুলো রাখেন তো অডিয়েন্স কি করবে? ওগুলো খেতে খেতে অভ্যাস হয়ে যায়। তা আমরা কিন্তু পারি ইচ্ছা করলে আরেকটু রুচিসম্মত গান দিতে, কারণ গানের মধ্যে কিন্তু নাচানাচিও থাকবে, গানের মধ্যে ধ্যান জ্ঞানের ব্যাপারও থাকবে। যেমন আমি শাকিরারও ভক্ত, আবার আমি আমাদের বাংলাদেশের লালনেরও ভক্ত, আবার আমি নিজের মনে নাচিও একা একা। তো দের ইজ নাথিং রং উইথ ইট, কিন্তু আর্ট থাকতে হবে। কিন্তু ধরেন নাচটা যে আপনি করবেন সেটাতে শিখে করতে হবে, আবার আপনি একটা আইটেম সং করবেন সেটাতে কিন্তু সুরটা লাগতে হবে। সেখানে আমরা নাচটাও দেখতে চাই, আবার আমরা সেখানে গানটাও দেখতে চাই। হ্যাঁ, তো সব কিছু যদি শিখে সুন্দর একটা টিম দিয়ে যদি আমরা বাংলাদেশের অডিয়েন্সের জন্য প্রেজেন্ট করতে পারি, তাহলে আমার মনে হয় না যে, আমি বিশ্বাস করি না যে বাংলাদেশের মানুষের রুচি কমে গেছে। আমি মনে করি তাদের রুচির জায়গাতে আছে। আমরা বরং কিছুটা ঠকাচ্ছি। আমাদের আরও সচেতন হওয়া উচিত, তাদেরকে ভালো ভালো গান উপহার দেওয়া উচিত, এবং ভালো ভালো গান অনেকেই গায় যারা হয়তো রিয়েলিটি শোজে আসেন না, কিন্তু তারা অনেক ভালো করছেন। আমি তাদের ভয়েস হয়ে কথা বলতে চাই, তারা যাতে সুযোগ পায়। অনেকেই গান লিখে, সুর করে, ইনস্ট্রুমেন্ট বাজায়, কিন্তু তারা রিয়েলিটি শোজে আসে না বলে তারা কোনো সুযোগ পাচ্ছে না। আমি চাই তাদের থেকেও কিছু মানুষ আসুক। যেভাবে আমার বাবা, আমাদের দেশের অনেক গুণী মানুষ আছেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল আঙ্কেল, ওনারা তো রিয়েলিটি শোর হাত ধরে আসেননি। হ্যাঁ, ওনারা কিন্তু একদম ক্যাসেটের ওই টাইমে বিটিভির আমলে ওনারা এসেছেন। তাহলে ওনারা কীভাবে এসেছেন? ওনাদের চ্যালেঞ্জ কত বেশি ছিল, তাই না? আমাদের এত ইজি হয়ে গেছে, আমাদের অনেক প্ল্যাটফর্ম ঠিক আছে, কিন্তু গানের মতন গান হচ্ছে কম, হচ্ছে হয়তো দুই একটা, বাট হচ্ছে কম। বাবার কোন গানটা আপনার বেশি শোনা হয়? দুলান যদি শোনাতেন। তুমি শুধু লীলা বোঝো মন
শ্যাম তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না বুঝিলে বুঝিতে রে শ্যাম বুঝিলে বুঝিতে রে শ্যাম মনের বেদনা আমার প্রাণের বেদনা শ্যাম তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না শ্যাম তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না।